বিশাল আইটি কোম্পানিতে কাজ করে। একদিন অফিস থেকে ফেরার সময় একটা জুতোর শোরুম দেখে তার গাড়িটা দাঁড় করিয়ে দিল এবং জুতোর শোরুমে ঢুকে সে একটা 10,000 টাকা দামের জুতো কিনে বাড়ি ফিরল। বাড়িতে ফেরার সময় তার ওয়াইফ তাকে মনে করিয়ে দিল যে তুমি কি আজকে বলেছিলে মন্দিরে যাবে, সেটা কি তুমি গেছিলে? হঠাৎ তার মনে পড়ে যে না, অফিসের ব্যস্ততার জন্য তার আজকে মন্দিরে যাওয়া হয়নি। সে তৎক্ষণাৎ কী করলো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মন্দিরে ভগবানের সাথে দর্শন করার জন্য। সে যখন যাবে তখন সেই 10,000 টাকা দামের জুতোটা পরেই চলে গেল। মন্দিরে যখন ঢুকতে যাবে তখন সে খেয়াল করলো জুতো খোলার সময় যে তার পায়ে সেই 10,000 টাকা দামের জুতোটা রয়েছে। এবার সে চিন্তায় পড়ে গেল, যদি মন্দিরের ভেতরে যদি যায় তাহলে এই জুতো যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে। কিছুক্ষণ পরে সে খেয়াল করলো সেই মন্দিরের কোনায় একটা ভিখারি বসে রয়েছে। সেই ভিখারির কাছে গিয়ে বলল, বাবা তুমি এখানে কতক্ষণ থাকবে? বলল, আমি তো এখানে বেশ কিছুক্ষণ থাকি। তো বলে, একটা কথা তোমাকে আজকে দিতে হবে যে আমি যতক্ষণ মন্দিরের ভেতর থেকে না আসছি এই জুতোটা তোমাকে পাহারা দিতে হবে, কারণ জুতোটার অনেক দাম। এটা বলে সে মন্দিরে প্রবেশ করলো। মন্দিরে প্রবেশ করে সে এদিক ওদিক ঘুরলো এবং ভগবানের কাছে নতমস্তকে প্রণাম করে বলল, ঠাকুর এ তোমার কেমন বিচার? আজকে তুমি আমাকে এত ভালো রেখেছো, যেখানে আমি 10,000 টাকা দামের জুতো পরে তোমার মন্দিরে এসেছি, কিন্তু সেই মন্দিরের বাইরেই একজন 10 টাকার জন্য ভিক্ষা করছে। আমার কাছে আজকে সব আছে অথচ তার কাছে কিছুই নেই, তার কাছে দুবেলা খাবার নেই। এ তোমার কেমন বিচার ভগবান? তুমি কেন সবাইকে সমানভাবে রাখো না? এটা বলে সে অনেকক্ষণ পরে মন্দির থেকে বাইরে আসলো। বাইরে এসে তার চক্ষু চড়ক গাছ। সে তখন কোথাও সেই ভিখারিটাকে দেখতে পেল না। শুধু তাই নয়, সে দেখলো তার জুতোটাও ওখানে নেই। এটা দেখে সে খুব হতাশ হলো আর মনে মনে ভাবলো, সত্যিই ঠাকুর তোমার কোনো বিচারই নেই। আমি মনে মনে ভাবলাম যে আজকে যদি সেই ভিখারিটা এখানে থাকতো তাহলে আমি তাকে 500 টাকা দিতাম, সে হয়তো সেই 500 টাকা দিয়ে আগামী 5 দিনের রেশন কিনে খেতে পারতো। কিন্তু তুমি এমন একটা কাজ করালে যে দেখো, আমি সে তাকে দিতেও পারলাম না, আমার মনও খারাপ লাগলো এবং আমার জুতোটাও চুরি হয়ে গেল। সত্যি ঠাকুর তোমার বিচার বোঝা খুব মুশকিল। এটা ভেবে সে যখন গাড়িতে উঠলো, গাড়িতে যেতে যেতে তখন খেয়াল করলো যে তার পা খালি। সে রাস্তায় দেখলো একটা ফুটপাতে জুতো বিক্রি হচ্ছে। সে ভাবলো, ঠিক আছে, এখান থেকেই একটা জুতো কিনে নিয়ে চলে যাই। সে গাড়ি থেকে নেমে জুতোর দোকানে যেই গেছে, ওখানে গিয়ে দেখলো যে তার সেই 10,000 টাকা দামের জুতোটাই ঠিক ওখানে ফুটপাতে বিক্রি হচ্ছে। এবার সে ফুটপাত মালিককে জিজ্ঞাসা করলো যে এই জুতোটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? তখন বলল, বাবু কিছুক্ষণ আগেই একটা ভিখারি এসেছিল এবং এই জুতোটা আমার কাছে বিক্রি করে গেল, আমি তাকে 500 টাকাও দিয়েছি। সে তখন উপর দিকে তাকিয়ে একবার হাসলো। পরের দিন ঘুম থেকে উঠেই সেই আইটি কোম্পানিতে যাওয়ার জন্য ছেলেটি যখন রেডি হলো তখন যাওয়ার আগে ভাবলো একবার ঠাকুরের দর্শন করে যাই। সে তখন মন্দিরে গিয়ে ঠাকুরকে বলল, ঠাকুর সত্যিই তোমার বিচার খুব সূক্ষ্ম, আমি তোমার বিচার বুঝতে পারিনি। আমি যাকে মনে মনে ভেবেছিলাম যে 500 টাকা দেব, সে কিন্তু সেই টাকাটা সৎ পথে পেত, কিন্তু সে সেই সৎ পথে অবলম্বন না করে সে অসৎ পথে অবলম্বন করতে চেয়েছে, যার জন্য দেখো আজকে সেই লোকটা নেই এখানে। সে হয়তো আজকে অন্য কোনো মন্দিরে গিয়ে বসে রয়েছে, কারণ তার মনে ভয় রয়েছে যে যদি আজকে আমি আবার এখানে আসি তাহলে হয়তো সে আমাকে ধরে ফেলবে। এই ভয়ের জন্য সে এখান থেকে পালিয়ে গেছে। এই জন্য সে সারা জীবন শুধু ভিক্ষা করেই খেতে পারবে, তার নিজের কোনো রোজগারও হবে না এবং সে সারা জীবন কষ্টে থাকবে। আর দেখো, আমি আজকে সৎ পথে রোজগার করছি বলেই হয়তো তুমি আজকে আমাকে ভালো রেখেছো। গাইস, গল্পটা ভীষণ ছোট, কিন্তু এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, অনেক খারাপ সময় আসবে, কিন্তু সেই খারাপ সময়ে কোনো খারাপ রাস্তা অবলম্বন করতে নেই, তাহলে তোমার সারা জীবন কষ্টে আর অনিশ্চয়তায় কাটবে। সুতরাং সবসময়ের জন্য বি অনেস্ট, যেটা করবে সেটা অনেস্টির সাথে করো এবং নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য ভালো পথটা অবলম্বন করো। হয়তো অনেক লোভ আসবে, কিন্তু সেই লোভে পড়ে যদি কোনো পাপ কাজ করো সেই পাপের ফল কিন্তু তোমাকে ভুগতে হবে, কারণ এই উপরওয়ালার কাছে কিন্তু হিসাবটা খুব সূক্ষ্ম, ঠিক সেই ভিখারি আর আইটি কোম্পানিতে কর্মরত বিশালের মতো। তাই তোমাকে যখন কেউ যদি বলে যে তোমার যা কর্ম সেই কর্মের অনুযায়ী তুমি ফল পাবে, সেটা যেন তোমার কাছে আশীর্বাদ মনে হয়, নাকি অভিশাপ। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। নমস্কার।